হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো, সকালটা এইভাবেই শুরু। তো এইদিকে দেখো, ফুলের বস্তাগুলো রেখেছিলাম না, একদিন দেখাচ্ছিলাম ফুল গাছ লাগিয়েছি, ওগুলো সব দিয়ে এসেছি ছাদে। আর দেখো, সকালে এই যে লাতা দিয়েছি, লাতা ঝাঁট সেরে আর কিছু কাজ সেরে তারপরে সাদা ফুলের দিন শেষ হয়ে এলো। তো তবুও এই গাছটাতে দেখো বেশ পরিমাণ সাদা ফুল ফুটছে। আর এই গাছটাতে একবারে যাকে বলে গাঢ় গোলাপি, তো সেই কালারের ফুল ফোটে। আর দেখো, তোমাদের দেখাতে এসে দেখছি পাতাতে সেই একটা সবুজ সবুজ পোকা থাকে, ওটা আর কি মানে কেটেছে পুরো পাতাগুলোকে। তো তারপরে ভাবছি পোকাটা তো থাকবেই, কারণ এরকম পাতা কাটতে দেখলে আমি গাছের পোকাটা আগে খুঁজি, কারণ এই পোকাগুলো এতটা পরিমাণ বড় হয়, এই পাতাটার থেকেও অনেক বেশি বেশি বড় হয়। আর তখন ভারী হলেই ডালের মধ্যে থাকে, তখন ভালো দেখা যায়। তো এটা তো তবে ছোট, তো এরা একটা আধটা নয়, অনেকগুলো করেই থাকে, তো দুটো তো থাকেই। তো দেখতে পেয়েছো কীরকম চোখগুলো, এটা সবে তো ছোট, এই গাছটার পাতা খেতে শুরু করেছিল। এইগুলো বেশিরভাগ ওই টগর গাছেতে থাকলে দেখা যায়নি, এই গাছগুলোতে থাকলে পুরো খেয়ে নেবে একবারে। আর এদিকটাতে এসেছি কুমড়োর দিন শেষ এই গাছগুলোর। তো দেখো, এদিকেও আবার কাবাসের গুটি হয়েছে, এগুলো একটা দুটো করে হচ্ছে। তো এবছর বর্ষার জলটা খুব বেশি বলে গাছটা বেশ চটচট করে লম্বা হয়ে গেছে, কিন্তু না হলে এগুলো হাঁটুর সমান গাছ হয় আর প্রচুর কাবাসের গুটি ধরে। আর কুমড়োগুলো দেখো দিন শেষ, গাছগুলো তো একেবারে হয়ে গেছে, পেকে গেছে, আর বাড়েও নি। তো আবার হয়তো নতুন গাছ লাগালে হবে, তবে এই গাছগুলো আর কুমড়ো দিবেনি। তাই ফুলগুলোকে যতটাই ফুটে প্রতিদিন একটু আধটু করে তুলে তরকারিতেও দেওয়া হয়। তো আজকে ভাবছি এগুলোর আবার ওই বেসন দিয়ে করব, কুমড়ো ফুলের চপ করব। আর এদিকে দেখতেই পেলে যে গাছগুলো বেশ বড়ও হয়েছে, কপি চারাগুলো এই যে কিছু নিয়ে আসিনি, দু একটা দেখেছিলাম দূর থেকে, তো আঁচলে করে নিয়ে নিয়েছি, চাদরে করে। তো ঠান্ডা তো বেশ পড়েছে, আর এই দেখো একেবারে এসে এদিকে বেসন গুলতে শুরু করেছি। তো আজকে একটু কালো জিরে দিয়ে বানাবো, হলুদ, লঙ্কা গুঁড়ি আর একটু নুন আর একটু খাবার সোডা দেবো, আর এই যে কালো জিরে দিয়ে দিয়েছি। তো কালো জিরে দিলে আবার মেয়েটি খুব অপছন্দ করে, বলে যে এগুলো না দিলেই কি নয়, কে জানি, যেটা আমি পছন্দ করি সেটা ওর অপছন্দ লাগে। ওর পছন্দের মতোই করি, তবুও হচ্ছে অল্প করে দিলাম। যাকে এক আধ দিন তো খেতে ইচ্ছেও করে, কালো জিরে সেন্টটা বেশ ভালো লাগে। কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারিটা করি যখন, ওটাও বেশ ভালো লাগে, তো মেয়েটি পছন্দ করেনি। তো যাকে ওর জন্য অন্য কিছু করে দিই আবার। তো আজকে খেয়ে নিয়েছিল, কিছু বলেনি, আমি তো পরে ভয়েস দিচ্ছি তাই বললাম। তো দেখো, কড়াই এদিকে চাপিয়ে দিয়েছি, আর এখানে এই যে তেল দিয়ে দিচ্ছি। এরপরে ওদের তাড়াহুড়ো আছে, ওদের পরীক্ষা, পড়াশোনা করছে ওরা, তাই ওদেরকে আগে খেতে দিয়ে দিই, তারপরে সকালবেলা থেকে খালি পেটে রয়েছে, জল খেয়েছে দিয়ে পড়তে চলে গেছে। তো দেখে মনে হয় সারা মানে মাসগুলো পেরিয়ে গেলে যত না পড়ার চাপ থেকে, পরীক্ষায় যে একটা দিন খালি পাই ওইগুলোতে মনে হয় বেশি পড়ছে, বেশি পড়ার চাপ থাকে। তখন আমি কিন্তু ওদেরকে ভালো মতোই কথা শোনাতে থাকি। তো দেখো, কথা শোনালেই হবে কি, আর না শোনালেই বা কী। তো বাচ্চা ছেলে দেখো, এই কটা জিনিস দেখলে আমাদেরও খুব কিন্তু খুশি লাগে, আর এর তো খুশি সীমা নেই। কী বলো, দেখো অল্পেতেই কী সুন্দর খুশি হয়ে যায়। আর অরিয়নের খাবার জিনিসের চাহিদা নেই, কারণ হচ্ছে কুরকুরে, রিং, এই সব জিনিসগুলো, চিপস, এই জিনিসগুলো ওকে একদমই দেওয়া হয়নি, আর ও সেটা খেতেও চায়নি, কারণ ওকে ডাক্তারে বারণ করে দিয়েছিল, বলার পরই ও আর খায়নি। মাঝে মাঝে বায়না করে ওই কুরকুরের ভেতরে কারুর কাছে দেখলে যে গিফট পাচ্ছে, সেই গিফটগুলোর জন্যে। তো এদিকে দেখো, চারখানা দিয়ে দিই ওদের জন্যে। আর কুমড়ো ফুলগুলো আর কি ওই মুখটা মুড়ে ফেললে ভালো হয়, কিন্তু এমনি করে দিয়ে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম, কারণ হচ্ছে জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। কুমড়ো ফুলগুলো এমন নেতিয়ে গেছে, শীতের বেলা বলে নাকি কে জানে, ফুলগুলো সেরকম তাজা তাজা ছিল নি, একেবারে পাতাগুলো মানে পাপড়িগুলো নেতিয়ে গেছিলো। তাই ভাবছি আর মুড়বো নি, এইভাবেই দিয়ে দিই, গরম গরম খাবে তো ওরা, পরে আর কি সেইভাবে হয়ে যাবে নি। তো হয়ে গেছিলো সবারই দুটো করে, আমি খাইনি, কারণ আমি একটা লঙ্কার চপ শুধু দিয়েছি। আমার তেলের জিনিস তো খেতে মানা করেছে, তাই আমার ভাবছি রোগটা আগে ভালো হয়ে উঠুক, তারপরে না হয় খাওয়া যাবে। তো এদিকে শসাও একটা ছিল, সেটা কাটছে, পরে ওটা পোকা বেরিয়েছিল। তো ওই যে মেয়েও একটা খাবে লঙ্কা চপ, ওর জন্য করে দিয়েছি। তো ওই যে ওরা খেয়ে নিক। আর এদিকে আমার ঘরের অবস্থা কিন্তু খুবই বাজে হয়ে আছে। আর দেখো, এই যে পড়তে বসিয়েছি, পড়তে বসিয়ে কাজ দিলে যা হয়। আর এই আগের দিনকে স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসার পর বিকেলেতে সবারই সাদা ড্রেসগুলো কেচে দিয়েছি। আগের দিন পিটিও ছিল ছেলের, ওই জন্য ওরও পিটি জামাগুলো রয়ে গেছিলো আর কি। তো বিকালে কেচেছি, একটু কাজ কমিয়ে রেখেছি, শীতের বেলা দিন সকাল হতে না হতেই বিকেল,
সন্ধে হয়ে যাচ্ছে যাকে বলে, কোনো কাজই সেরে ওঠা যায়নি। তারপরে আবার কাজের তো আর কম নেই, কাজ তো প্রতিদিন যা হয় সেটাই থাকে। আর এইদিকে দেখো জামাগুলো আগের দিন তো জল ঝরেছিল, আর আজকে হচ্ছে একটুখানি রোদ্দুরে বার করে দিলাম, ম্যাশটা কেটে যাবে। টেনে নিয়েছে শীতেতে। আর এই যে ওরাকে মুড়ি দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে মা দেখো সবজি নিয়ে এসেছে, অনেক সবজি। তো আজকে একটা রেসিপি বানাবো, তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কী রেসিপি বানাবো। তো মেয়ে তো জানেনি, মেয়েরা কখনো খায়নি, আমিও কখনো খাইনি এই জিনিসটা। রান্না করে দিয়েছি ঠাকমাকে, ঠাকমার প্রিয় রেসিপি বলতেই পারো। ওই মাছের তেল দিয়ে শাক, তারপরে বলো মাছের তেল দিয়ে বেগুন, কিংবা এই যে শুটকি মাছ দিয়ে একটুখানি আলু বেগুন পেঁয়াজ দিয়ে, কিংবা শুটকি মাছ পেঁয়াজ দিয়ে নানা রকমের করতে থাকে। তো আমি কোনো দিন বলতুম নি যে করে দেবো নি, কিন্তু আনলে করে দিয়েছি। তবে সেটা চিংড়ি মাছ ছিল, আর এগুলো হচ্ছে নদীর ওই কী যেন মাছ হয়, সেই মাছ, নাম জানি না, তো নিয়ে এসেছি। তো সেইটা একটুখানি দেবো আর কি। ওই আমি স্কুলে দিতে যাই, একটুখানি দূরে মুসলমান পাড়া পড়ে, তো ওইখানেতে প্রচুর শুটকি মাছ বিক্রি হয়, মানে ফেরিওয়ালা নিয়ে আসে। আর আমাদের এদিকে খাওয়া হয়নি বলে, নেয়নি বলে কেউ নিয়ে আসেনি। তো আমি একটুখানি নিয়ে এসেছি, আজকে ট্রাই করে দেখবো। তো মেয়েদেরকে দেখাইনি, আমি নিজেই আর কি ওটা লুকিয়ে লুকিয়ে বানিয়েছি। মা একটু আধটু খেতে দেখেছি, যখন ঠাকমার লেগে করা হতো, বা ঠাকমা আমাকে করে দিতেই হতো শীতকালে। এদিকেও পেরিয়ে যেত, ঠাকমা কখন যে নিত দেখিনি, কিন্তু করে দিতে হতো। আর এদিকে এই যে স্কুল যাবে ওই জন্যে মুড়ি দিয়েছি, ওই কুমড়ো ফুলের চপ দিয়ে মুড়ি দিয়েছি আজকে। অন্য দিনে ভাত হয়, ভাত খেয়ে যায়। তো আজকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্নাবান্না করব। ভাতটা হয়ে গেছে, বাকি তরকারিগুলো এখন করতে আছে। আর এইদিকে দেখো এই যে মানে লোকের জ্বালায়, কি বলো তো, মানুষের জ্বালায় যারা হয়েছে ফলগুলো কেটে নিয়ে চলে যায় আর কি, কলাকাঁদি, তো তাদের জ্বালায় এখন ছোট তবুও কেটে নিয়ে চলে আসতে হচ্ছে। আর এগুলোতে দেখো একটুখানি করে ওষুধ লাগিয়ে দিয়েছে, তাই হলুদ হয়েছে। একটুখানি কেটে কেটে ওই কচি কাঁচা যা আদায় হলো আর কি, যদি একটু পাকাতে রাখো ব্যাস কলাকাঁদি শেষ। আর একদিকে আবার লোকের জমিতে লাগানো আছে, তাদের জমিটা আওতা বলে, হচ্ছে আমাদের বাড়িটা একটু কম বলে লোকের থেকে নিয়ে আর কি চাষ করা হয়। সেই জমিতে একদিকটা আবার আওতা, তা সেই দিকটায় কলাকাঁদিটা লাগানো আছে। তো হয় ওদেরকেও দিয়ে আসে, আবার আমাদেরও নেয়। প্রথম 2 ফেনি 3 ফেনি ওদেরকেই দিয়ে চলে আসা হয়। আর এইদিকে দেখো এই যে স্কুল যাওয়ার তারা, রোদ্দুরটা বেশ ভারী মিষ্টি লাগে শীতের বেলা। দেখতেই পেয়েছো শীতের বেলা এই দিকটা পুরোটা ভালোই রোদ্দুর থাকে আমাদের দুপুরবেলা, কিন্তু এই সকালবেলা দুপুরের দিক হতে প্রচুর ঠান্ডা বাতাস, আর ছাওড়া তো হয়েই গেছে এই বাড়িটা হওয়াতে আরও বেশি করে। তো এই দিকে তেল মাখিয়ে দিয়েছি, জল গরমও দিয়ে দিলাম। আর ওর প্রচুর শরীরটা খারাপ করছে, পেটের গোলমাল হচ্ছে, কি বলো তো। একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই দুধ চা ওই বাচ্চা ছেলেটাকে দিওনি, ওর পেটের প্রবলেম হতে পারে। হ্যাঁ সেটা তো বটেই, তারপরেও কি জানো তো, সকালবেলায় হচ্ছে ওকে একটুখানি সর্দির জন্যে গরম জলে মধু দিয়ে খাওয়ানো হচ্ছিল। ও কী করে মধুটা আর কি মানে বেশি পরিমাণে দিয়ে খেয়েছে 2 দিন, তাই জন্যে এমন পেটের গোলমাল হয়েছে, সে আর বলতে, এরপর বুঝবে। প্রতিদিন নাহলে বায়না করতো, আরও বেশি বেশি করে খেত। তো দেখো ওকেও সাইড করে দিয়েছি, ওর স্কুল ড্রেস পরিয়ে আর সমস্ত কিছু রেডি করে দিয়েছি। আর আমিও একটা শাড়ি পরে নিলাম। তো চলো দিয়ে চলে আসি, আধা ঘন্টা যেতে আসতে লাগে ওই মোটর দেওয়া সাইকেলে, খুব রেসে গেলে। তো ওদেরও তো স্কুল আছে, ওরা হয়তো যাবে পরীক্ষা দিতে, না সেদিনকে স্কুল থাকেনি। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি। আর এই দুজনে রেডি হয়ে গেছি, মা ছেলে মিলে বেরিয়েও পড়েছি, দিয়ে চলেও এসেছি। তো এসে রান্না বান্না হচ্ছে বসিয়েছি। দেখো কুমড়ো পুঁই শাকে ঘন্ট করব। ওই যে গাছগুলো মরে গেছে, তার থেকে মানে কেমন যেন হয়ে গেছে, আর কুমড়োগুলো বড় হয়নি, ছোট ছোট হচ্ছে। আর হচ্ছে ভেতরগুলো পচে যাচ্ছে, তাই ছোটোতেই আর কি তুলে খেয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে দেখো এই যে সোয়াবিন এনেছি, সোয়াবিন দিয়ে আলু দিয়ে পোস্ত। আর এটা শুটকি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করব, ভিজিয়ে রেখেছি, ভালো মতো ভিজে যাক। তারপরে ওগুলোকে জল থেকে ভালো নিগুড়ে একটু ভাজবো, ভেজে তারপরে। তো যখন রান্না করছিলাম তখন যে পরিমাণ খুশবুটা উঠছিল, তাতে কিন্তু আমি আর মানে কি বলবো, মনে হচ্ছিল যেন ভুজনোর ভাত উঠে আসবে। কখনো তো খাইনি, আর কখনো কাছ থেকে দেখিও নি, আর গন্ধও শুকিনি। তো এটা দেখে ভাবছিলাম খেতে পারা যাবে না, কিন্তু রান্নার পরে একটুখানি টেস্ট করেছিলাম, ভালোই লাগছিল। তো বলে মেয়ে আর কি জানেনি যে শুটকি মাছ করেছি, তো ও প্রথমে নিজের থেকেই বলে মা এই তরকারিটা আমাকে একটু দিও, আমি একটু টেস্ট করব। তো ওটা খেয়েছিল। গ্রীষ্মকালের দিনে দেখবে মাছ ভাজা রাখলে আমাদের যে মাছ ভেজে রাখি তার পরের দিনে একটু কেমন গন্ধ গন্ধ হয়ে যায়, কেমন যেন একটা অন্যরকম লাগে, সেরকম লাগছিল।
তো মেয়ে ভাবছে হয়তো মা হয়তো মাছটা আগের দিন মাছ হয়েছিল সেটা হয়তো একটু রেখেছিল সেই রকম হয়ে গেছে। বিশ্বাস করে খেয়ে ফেলেছিল ঠিকই, কিন্তু পরে আমাকে এতটাই মানে কথা শুনতে হচ্ছিল। ওর বাপি বলে দিয়েছিল যে আজকে তোকে ওটা শুটকি মাছ দিয়ে রান্নাটা করেছে। তো খেতে বসে আর একটুখানি ছিল সেটাও খায়নি, খেয়ে উঠেনি। বলে দেওয়ার পরই তার খাবার প্রতি অঘেন্না চলে এসেছিল। তবে আর কোনো দিন ওদের জন্যে বানাবো নি। আর এই দেখো এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আর এই যে এটাতে বড়ি ভাজাটা দেওয়া বাকি ছিল, ব্যাস দেওয়া হয়ে গেছে। এরপর এই যে শুটকি মাছ রান্নাটা তোমাদের সাথে আজকে শেয়ার করেছি, দেখতেই পেলে। খেতে কিন্তু ভারী টেস্ট হয়েছিল। আর সব বাবা মা ওরা কিন্তু খেয়ে বলেছিল ভালোই হয়েছে। তো মাঝে সাঝে করলে খুব একটা খারাপ লাগবে নি। তো এই তো প্রথমবার খাওয়া, বেশ ভালো লাগলো, কিন্তু রান্নার সময় যে গন্ধটা উঠেছিল সেটা আর বলে বোঝাতে পারবো নি তোমাদেরকে। তো যাকগে মাথাগুলো ফেলে দিলেও হয়, কিন্তু মাঝে মাঝে এরকম অন্য একটা আলাদা টেস্টও পাওয়া যায়। তো খাওয়াটা খুব একটা ভালো নয় দেখে আমার মনে হলো। তো এদিকে দেখো সবজিপাতি সব রান্না যেগুলো হয়েছিল সেগুলো ঘর ঢুকিয়ে দিলাম। দিয়ে এই যে এদের এবার স্নানে যাবে, তারপরে আমি দুয়ারটা মুছে নিচ্ছি। দেখো বাবাও স্নান করবে, মাঠ থেকে চলে এসেছে। আর ওইদিকে মেয়ে দুজনের হচ্ছে বসে বসে খুনসুটি হচ্ছে, দেখতেই পেয়েছো। কে কার চুল টানছে, কে কাকে চিমটোচ্ছে, এই হচ্ছে দুজনের। আর এবারে স্নান করবে, তারপরে তো আবার ভাত খাবে। আর এদিকে দেখো সব কাজ সারা হয়ে গেছে, আমিও এবার দুয়ারটা মুছে নিয়ে তারপরে ওদেরকে আবার খেতে টেতে দিয়ে আমিও খেয়ে নেব। তারপরে গিয়ে চান করব, কারণ সকাল থেকে সেই যে চা মুড়ি খেয়েছি আর ভাত খাওয়া হয়নি। তো এদিকে দেখো রান্না হয়েও গেছে, খেতে দিয়েও দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর পারলে বেশি বেশি করে শেয়ার করো। টাটা।